আজকে আমরা পোয়েটিক ডিভাইস নিয়ে আলোচনা করব। পোয়েটিক ডিভাইস ইংরেজিতে ক্লাস 10 ক্লাস 9-এর দুটোটা বইয়ের মধ্যে বা ক্লাস 11-12-এর মধ্যেও যেগুলা পোয়েম থাকে এই পোয়েমগুলার লাইনটি উঠাইয়া আমাদের প্রশ্ন করে, যে প্রশ্ন করিয়া উঠিয়া হয় যে কিভাবে এইটার মধ্যে কোনটা পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে, বা লিটারেসির থেকে কোনো একটা চ্যাপ্টার থেকে লাইন একটা উঠাইব, উঠানোর পরে আমরা হইব এই লাইনটার মধ্যে কি কোন লিটারেসি ডিভাইসটা ব্যবহার করা হয়েছে। তো পোয়েটিক ডিভাইস বা লিটারেসি ডিভাইস মানে কি এবং এগুলা কয় ধরনের, এইগুলার কিছু টাইপ নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পোয়েটিক ডিভাইস, যেমন আমাদের কাছে এখানে আছে প্রথমে সিমিলি। আমাদের কাছে এখানে কি আছে? সিমিলি। পোয়েটিক ডিভাইস সিমিলি। কম্প্যারিজন ইউজিং লাইক অর এজ। যদি কোনো একটা লাইনের মধ্যে লাইক আর এজ ব্যবহার করা দেখো তাহলে মনে করবা এটা কি হয়েছে, এটা একটা এই লাইনটার মধ্যে সিমিলি না যে যেটা আছে পোয়েটিক ডিভাইস আছে, এই পোয়েটিক ডিভাইসটারে ইউজ করা হয়েছে। তাহলে তোমরা মনে করলে ভাই সিমিলি পোয়েটিক ডিভাইসরে ইউজ করা হয়েছে কোন লাইনের মধ্যে? এই লাইনের মধ্যে। যেমন এক্সাম্পল তোমার দেওয়া যায়, হার স্মাইল ওয়াজ ব্রাইট লাইক দ্য সান। যেখানে লাইক ব্যবহার করা হয়েছে, মানে এখানে পোয়েটিক ডিভাইস কি ইউজ করা হয়েছে? সিমিলি। এখানে কইছে হি রান এজ ফাস্ট এজ এ চিতা। এখানে যেমন এজ ব্যবহার করা হয়েছে, এটা একটা সিমিলি পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে। আশা করি বোঝা গেছে। এখন অন্য একটি পোয়েটিক ডিভাইস যেটা হচ্ছে মেটাফর। মেটাফর ইমপ্লাইড কম্প্যারিজন। এটাই কি করে? এটা কম্পেয়ার করে। আমরা আগে দেখছি সিমিলির মধ্যে কম্পেয়ার। সিমিলির বাংলায় আমরা জানি উপমা, আর মেটাফরের বাংলা হচ্ছে গিয়ে রূপক। তো এই সিমিলির মধ্যেও আমরা কম্প্যারিজন দেখতে পারলাম, এই মেটাফরের মধ্যেও আমরা কম্প্যারিজন কিন্তু দেখতে পারলাম, বাট দুটোটার মধ্যে কিছু স্লাইটলি ডিফারেন্স আছে। যেমন মেটাফরটা হয় দ্য ট্রিজ আর ট্রাইং টু আপরুট দ্যামসেলফ। গাছে নিজরে কিতা করতেছে আর বাড়ার না, আপরুট দ্যামসেলফ। এইখানের মধ্যে কম্পেয়ার করা হওয়ার গাছে নিজের ভিতরে। এখানে যদি আমরা এই দুটার সুযোগটারে, এই দুটা আমাদের পোয়েটিক ডিভাইস রে কম্প্যারিজন সিমিলি অ্যান্ড মেটাফরের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাই এখানে যেমন আছে দেখো, সচিন প্লেড লাইক এ ওয়ারিয়ার। একটা ওয়ারিয়ারের মতো সচিনে খেলাইছে। এটা হইব গিয়া, এটা তার ওয়ারিয়ারের সাথে তারা কি ওয়ারিয়ার আমি কম্পেয়ার ওয়ারিয়ার, সো দ্যাট এটা হইব গিয়া সিমিলি। ঠিক আছে। এরপরে অন্যদিকে যদি আমি দেখতে পাই সচিন ওয়াজ এ ওয়ারিয়ার ইন দ্য গেম। সে এই খেলার মধ্যেই ওয়ারিয়ার আসলো। তারে কার সাথে খেলা তুলনা করা হয়েছে? নিজের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে। তো তখন গিয়া সে কি হয়েছে, তখন গিয়া লাইনটা হয়ে গেছে গিয়া তখন গিয়া লাইনটা তোমার হয়ে গেছে গিয়া মেটাফর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন নেক্সট একটা পোয়েটিক ডিভাইস অক্সিমরন। অক্সিমরনটায় কি ব্যবহার করে? কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস টুগেদার, মানে সংঘর্ষমূলক পারস্পরিক বিরোধালা কিছু ওয়ার্ডের ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো এরকম ওয়ার্ড বার্নিং আইস। বরফ কি জ্বলেনি? বরফের মধ্যে কি আগুন লাগেনি? যেমন এখানে কি লাগছে একটা ওয়ার্ড বার্নিং আইস। এরকম পারস্পরিক বিরোধ, মানে দুটার মধ্যে পুরো পার্থক্য না। ব্রেভ কাস্টার্ড, এই দেখো সাহসী আর কি লাগছে আর ডরবুক লাগছে না, ব্রেভ কাস্টার। তো এইরকম পারস্পরিক বিরোধী যদি কোনো ওয়ার্ড কোনো একটা মধ্যে লাইনের মধ্যে ব্যবহার করা হয় তাহলে এটা অক্সিমরন ব্যবহার, পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হয় এই লাইনের মধ্যে। এখন নেক্সট পোয়েটিক ডিভাইসটা হইল গিয়া আইরনি। আইরনি মানে হইল গিয়া বিদ্রুপ। আইরনির মধ্যে কি থাকবে? আনএক্সপেক্টেড টুইস্ট অর অপোজিট অফ হোয়াট মিনস। যেটা বুঝানি হইতো স্যার, বা ওটার অপোজিট বা আনএক্সপেক্টেড, যেটার মানে অনুমান করা হন না বা যে জিনিসটার এক্সপেকটেশন নাই ওই জিনিসের উপরে করা
ওই জিনিসটা গোটা কোনো একটা লাইনের মধ্যে পোয়েমের মধ্যে যদি এই রকমের কোনো জিনিস ঘটে তাহলে এটা কি হইব গিয়া আইরনি হইব। যেমন এক্সাম্পল দেখতে পারি আমি, এক্সাম্পলের মধ্যে দেখতে পারলাম ম্যান লাভ মি ফর মাই ইয়েলো হেয়ার। যে মেয়েটা কি করে তার অনুভব করে যে কি করবো, সে তারে করবো লাভ করবো কিসের জন্য, তাহার জন্য, বাট সে কি করে লাভ করে তার ইয়েলো হেয়ার টাইম দেখিয়া। সো দ্যাট এটা একটা এই জায়গার মধ্যে কি একটা আইরনি, ঠিক আছে। এই লাইনটা কিন্তু আইরনি মানে হইল গিয়া কোনো একটা আনএক্সপেক্টেড জিনিসটি নিয়া যেটা হতা হওয়া। যেমন এটারে আমরা হইতে পারি ইউজ দ্য ডিফারেন্স বিটুইন আনএক্সপেক্টেড অ্যান্ড রিজাল্ট এজ ওয়ে টু মেক পিপল লাভ, ক্রাই অ্যান্ড থিঙ্ক। এমন একটা জিনিস নিয়ে আলোচনা করা হইব লাইনের মধ্যে যেটার কারণে হয়তো খুশি হইতে পারে, দুঃখ হইতে পারে মনের মধ্যে, অথচ চিন্তা ভাবনাও নিয়ে আইতে পারে। এইরকম লাইনগুলো থাকলে এটা হইব গিয়া আইরনি। নেক্সট পোয়েটিক ডিভাইসটা হইল গিয়া পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনের মধ্যে যেমন গিভেন হিউম্যান ট্রেটস টু নন হিউম্যান থিংস। মানুষের নেচারটারে, মানুষের চিন্তা ভাবনাটারে বা মানুষ যেভাবে করে চলাফেরা করে তাকে, এই জিনিসটারে অন্য একটা নন হিউম্যান জিনিসের মধ্যে চাপিয়ে দেওয়া। যেমন এক্সাম্পল আমরা দেখতে পারি দ্য ট্রিজ আর মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট। গাছ কি নড়াচড়া করে, কিন্তু গাছরে ওইরকম আমরা নড়াচড়া করিয়া ফরেস্টের ভিতরে ঢুকে যাই, এরকম না। তাহলে বোঝা গেছে এইরকম জিনিস যদি ব্যবহার করা হয় তাহলে এটা হইব গিয়া আইরনি। নেক্সট পোয়েটিক ডিভাইস হইল রিপিটেশন। রিপিটেশন হলো দ্য রিপিটেড ইউজ অফ এ ওয়ার্ড। একটা ওয়ার্ডের বারবার ব্যবহার করা বা একটা ফ্রেজরে বারবার ব্যবহার করা বা একটা সেন্টেন্সরে বারবার ব্যবহার করা, কিসের জন্য? এমফেসাইজ এ পয়েন্ট। একটা পয়েন্টরে ডিগনিফাই করা লাগে, একটা পয়েন্টরে দেখানি লাগিনি, একটা পয়েন্টরে বুঝানি লাগিনি, একটা ওয়ার্ডরে, একটা ফ্রেজরে, একটা সেন্টেন্সরে বারবার ব্যবহার করাটার নাম হইল গিয়া রিপিটেশন। যেমন কোনো একটা লাইনে ব্যবহার করলো আমান্ডা, এরকম দুইবার যদি ব্যবহার হয় একটা ওয়ার্ড তাহলে এটা কি হইব গিয়া রিপিটেশন হইব গিয়া। ঠিক আছে, বুঝা গেছে? আশা করছি বুঝা গেছে। নেক্সট পোয়েটিক ডিভাইস যেটা হচ্ছে অ্যানাফোরা, এ টাইপ অফ রিপিটেশন। এটাও একটা কিন্তু রিপিটেশন, ঠিক আছে। আগে যে রিপিটেশন পড়েছি দুইটা ওয়ার্ডের, এখন এটা দেখো কিরকম রিপিটেশন হোয়ার দ্য সেম ওয়ার্ড অর ফ্রেজ ইজ রিপিটেড এট দ্য বিগিনিং অফ সাকসেসিভ লাইন, সেন্টেন্স অর ক্লজ। লাইন, সেন্টেন্স বা ক্লজের মধ্যে একটা ওয়ার্ডে বারবার রিপিট করাটা হইল গিয়া অ্যানাফোরা। যেমন এখানে দেখো একটা লাইন লাগছে, দে ডু নট সোয়েট অ্যান্ড উইন অ্যাবাউট দেয়ার কন্ডিশন, দে ডু নট লাই। ওই যেখানে দে ডু নট লেখা আছে, এখানে আবার দে ডু নট, দুটা লাইনের সামনে কি লেখা আছে? দে ডু নট। ওইটার কারণে কি হয়েছে? এটা হয়ে গেছে গিয়া অ্যানাফোরা। আবার যদি দে ডু নট এখানেও একবার হইতো আর ওইখানে যদি আর একবার হয়ে যেত দে ডু নট, তাইলে এটা কি হয়ে গেল গা? রিপিটেশন হয়ে গেল। আশা করছি বুঝা গেছে অ্যানাফোরা আর রিপিটেশনের মধ্যে ডিফারেন্স। নেক্সটে আমরা দেখতে পারলাম এলিটারেশন। এলিটারেশন একটা পোয়েটিক ডিভাইস যেখানের মধ্যে আমরা দেখতে পাই দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড এট দ্য বিগিনিং অফ নিয়ার বাই ওয়ার্ডস। কিনারের ওয়ার্ডের মধ্যে কি সাউন্ডটা, কনসোনেন্ট সাউন্ড যেটা আছে এটা কি হইতো? রিপিট হইতো, বারবার হইতো। যদি কোনো কনসোনেন্ট সাউন্ড কিনারের ওয়ার্ডের মধ্যে বারবার রিপিট হয় তাহলে এটারে কি হইব আমরা? এলিটারেশন পোয়েটিক ডিভাইস। ফর এক্সাম্পল আমরা দেখতে পারলাম যে দ্য ট্রিজ বাই এড্রিয়ানস রিচ। ওই যে এড্রিয়ানস রিচ, এখানের মধ্যে কি হয়েছে? আর ওটা সাউন্ড যেটা আছে সেটা রিপিট হয়েছে। যখন এখানে দেখো সাডেনলি সামথিং স্টার্টস, দেখো সাডেনলি সামথিং স্টার্টস, এস সাউন্ডটা বারবার, এটা কনসোনেন্টের একটা সাউন্ড, এটা কি হয়েছে? বারবার রিপিট হওয়ার। সো দ্যাট এটা কি হয়েছে গা? রিপিটেশন অফ এস সাউন্ড। সো দ্যাট এটার আমরা কি হইতে পারবো? এলিটারেশন। পোয়েমের মধ্যে যদি এইরকম জিনিস তোমরা দেখতে পাও তাহলে এটা কি হইব গিয়া? একটা এলিটারেশন হইব। আরেকটি পোয়েটিক ডিভাইস অ্যাসোনেন্স। এটার ডেফিনিশনটা হইল গিয়া দ্য রিপিটিং অফ ভাওয়েল সাউন্ডস ইন নিয়ার বাই ওয়ার্ডস। আগেরটা আসলো যেমন অ্যাসোনেশনের আগেরটার মধ্যে আসলো কি? কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন। এটা হলো গা
ভাওয়েল সাউন্ডের রিপিটেশন, যেমন এক্সাম্পল সাম সেইজ দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, সাম সেইজ ইন আইস, ইন আইস এখানের মধ্যে দেখো রিপিটেশন হয়েছে। এইরকম যদি কোনো ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হয় তাহলে এটারে আমরা কইমু অ্যাসোনেশন, অ্যাসোনেন্স, সরি এটার কি কইমু আমরা অ্যাসোনেন্স। তো এইরকম কোনো ডিভাইস থাকলে আমরা এটা অ্যাসোনেন্স কইমু। এটা আমরা রিপিটেশন, এটা আমরা করে দিয়েছি, আগেই আলোচনা করে দিয়েছি, যেটা বারবার একটা ওয়ার্ড রিপিট হইব এটারে রিপিটেশন হইব। আশা করি বোঝা গেছে। এইগুলা কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ পয়েটিক ডিভাইস যেটা ক্লাস 9 এবং 10 জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবং এই পয়েটিক ডিভাইসের যে বিস্তারিত তথ্য এটা ওর মধ্যে আপলোড করা আছে এই এডুকেট অ্যাপের মধ্যে লগ ইন করিয়া উপরে এই যে আইডি দেওয়া আছে এই আইডি দিয়া ক্লাসরুমটা জয়েন করতে পারবা। এই সেখানের মধ্যে ক্লাসরুম জয়েন করার পরে সেখানের মধ্যে প্রতি সপ্তাহে এমসিকিউ টেস্টের যে আছে লাইন আছে, এমসিকিউ টেস্ট দিতে পারবা। অথচ প্রতি জর মধ্যে সপ্তাহে এমসিকিউ টেস্ট একটা রইব, আর সাথে সাথে স্টাডি মেটেরিয়ালস সেগুলো পাই যাবে।